পহেলগাঁওয়ে জঙ্গি হানা, বেছে বেছে ধর্ম পরিচয় জেনে ২৪ জন ভারতীয়কে হত্যা। জঙ্গির গুলিতে একজন নেপালি নাগরিকও নিহত হন। হামলার সঙ্গে যোগ পাওয়া যায় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের। প্রত্যাঘাত করতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে রাখেন প্রধানমন্ত্রী। ১৫ দিনের মাথায় জবাব দিল ভারত। It was deemed essential that the perpetrators and planners of the 22nd April attack be brought to justice. Despite a fortnight having passed since the attacks, there has been no demonstrable step from Pakistan to take action against the terrorist infrastructure on its territory or on territory under its control. Instead, all it has indulged in are denials and allegations. Our intelligence monitoring of Pakistan-based terrorist modules indicated that further attacks against India were impending. উফ, এই এসিটা চলছে না কেন? ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম। কিন্তু যাই বলো, আমাদের জুটিটা দারুণ। একে অপরের বেটার হাফ। এবার এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক। খুঁজে পেয়েছি। ওয়াও, লুকস গুড ইয়া। চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি, তুমি, আমি আর ভিগার্ড এসি স্টেবিলাইজার্স। ভারত যে এই হামলার যোগ্য জবাব দেবে, কোনো জঙ্গি কার্যকলাপ যে বরদাস্ত করা হবে না তা স্পষ্ট করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। পরিকল্পনা করে পদক্ষেপ। প্রত্যাঘাতে গুড়িয়ে দেওয়া হয় জৈশ-ই-মোহাম্মদের ভাওয়ালপুরের ঘাঁটি, মুরিদকে লস্কর-ই-তৈয়বার ঘাঁটি সহ পাক অধিকৃত জম্মু কাশ্মীর ও পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি। মধ্যরাতে পাকিস্তানে ঢুকে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় সশস্ত্র বাহিনী। The point of impact in each of the target was a specific building or a group of buildings. All the targets were neutralized with clinical efficiency, and the results reiterate the professionalism of the Indian Armed Forces in the planning and execution of their operations. No military establishments were targeted. India has demonstrated considerable restraint in its response. However, it must be said that the Indian Armed Forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate this situation. একটা সিঁদুরের কৌটো থেকে ছড়িয়ে পড়ছে কিছুটা সিঁদুরের গুঁড়ো, কিন্তু তার সঙ্গে ভারতের পহেলগাঁও জঙ্গি হানার প্রত্যাঘাতের কি সম্পর্ক? পাকিস্তানে ঢুকে অপারেশন চালালো ভারত। অপারেশন সিঁদুর নামে সায় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই নামেই পহেলগাঁওয়ের ঘটনার যোগ্য জবাব দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়। পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর যেভাবে হামলা করা হয়েছিল, অপারেশন সিঁদুর নামে তার ছায়া রয়েছে। পহেলগাঁওয়ে কোনো মহিলা বা শিশুদের নিশানা করেনি জঙ্গিরা। নিহতরা সকলেই পুরুষ এবং অধিকাংশই স্ত্রী পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন। পরিবারের সামনেই তাদের স্বামীকে খুন করা হয়। হিন্দু ধর্মে স্ত্রী বিধবা হলে তার সিঁদুর মুছিয়ে দেওয়ার রীতি রয়েছে। সম্ভবত সেদিকটি মাথায় রেখেই নাম অপারেশন সিঁদুর। নিহতদের মধ্যে এমন অনেকেই ছিলেন যাদের সদ্য বিয়ে হয়েছিল। মধুচন্দ্রিমার মধ্যে স্বামীকে হারান। ভাইরাল হয় হরিয়ানার নৌসেনা আধিকারিক বিনয় নাওয়ালের দেহ আগলে বসে থাকা স্ত্রী হিমাংশী নাওয়ালের ছবি।